আর একবার শুনি তুমি তুই করে বলেছো বাবুলাল কাকুকে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কম্পাস ধারাবাহিক সিরিয়ালে আজকে দেখতে পাবেন একদিকে শর্মা জায়েন্ট নামের ঔষধ সাম্রাজ্য, আরেকদিকে গাঙ্গুলি বাড়ির ভিতরে কম্পাসকে টার্গেট করে নতুন যুদ্ধ। কিন্তু ভয়ঙ্কর ব্যাপারটা হলো কম্পাসকে এখন ফ্যাক্টরিতেই ধরা পড়তে হলো, আর শর্মা সরাসরি হুমকি দিল পৃথিবী থেকে মুছে দেব। গোপন মিশন শুরু, ফ্যাক্টরিতে ঢুকতে হবে। কম্পাস আর টিম প্ল্যান করছে ফ্যাক্টরিতে ঢুকতে হবে, ক্যামেরা এড়িয়ে ঔষধের স্যাম্পল সংগ্রহ করতে হবে, কারণ লোকটা শুধু জ্বর কাশির ঔষধ না, বেসরকারি হাসপাতাল আর সরকারি লাইন ধরে কোটি কোটি টাকার ঔষধ চালান দেয়। আর সন্দেহ এর আড়ালে আছে বেআইনি গেম। কম্পাস বলে ভয় পাচ্ছি না, এটা মহৎ কাজ, বাবার আদেশ, কত প্রাণ বাঁচবে। বাড়ির ভিতরে পার্টি পলিটিক্স, ওই লোকটা পার্টিতে ঢুকবে না। অন্যদিকে ভ্যালেন্টাইন পার্টি প্ল্যান, কিন্তু সত্য একটাই, মাহি বলে সেদিন ওই লোকটাকে পার্টিতে ঢুকতে দেওয়া যাবে না। মানে বাড়ির ভিতরেও আলাদা গ্যাং তৈরি, কারো শত্রু কারো সাপোর্ট, পুরো পাওয়ার গ্রুপিং। কম্পাসকে শাসানো, আমার ঘরে পারমিশন ছাড়া ঢুকবেন না। মুক্তি মাসির ছেলে বলে এটা আমার ঘর, পারমিশন ছাড়া ঢুকবেন না, আমি পছন্দ করি না। সবচেয়ে বড় টুইস্ট, কম্পাস টিম নিয়ে ফ্যাক্টরিতে ঢোকার চেষ্টায় ধরা পড়ে। শর্মা হেসে বলে সে জানতো কম্পাস আসবে। শর্মা বলে ট্রেসপাসিং ক্রাইম, তোমাকে অ্যারেস্ট করিয়ে দেই। তোমরা আমাকে ক্রিমিনাল ভাবলে, আমি পেটি ক্রিমিনাল না। এটা শুধু হুমকি ছিল না, এটা ক্ষমতার ডেমো। শর্মা ক্লিন বিজনেস দেখায়, কিন্তু ভেতরে ভেতরে অন্য লেভেলের নেটওয়ার্ক। গাঙ্গুলি বাড়িতে নতুন আগুন, বাবলুদাকে অপমান। বাড়িতে ফিরে দেখা যায় বাবলুদাকে তুই তুমি করে অপমান। শর্মা টাইপের লোকেরা শুধু অফিসে না, বাড়িতেও ক্ষমতা দেখায়। এক চরিত্র বলে এই বাড়িটা আমার বাড়ি, তোমরা আমার জন্য যা করবে। তারপর বড়রা এসে ধমক দেয়। বড়রা বলে এভাবে কথা বলবে না, দরকার হলে আলাদা কাজের লোক রাখা হবে। কিন্তু অপমানটা হয়ে গেছে, আর অপমানের পরে প্রতিশোধের আগুন থামে না। এপিসোড শেষেও কিছু প্রশ্ন থেকেই যায়। কম্পাস কি ফ্যাক্টরি থেকে সত্যি ওষুধের স্যাম্পল বের করতে পারলো, নাকি শর্মা আগেই ফাঁদ পাতলো? শর্মা কি শুধু বিজনেসম্যান নাকি মেডিকেল মাফিয়া? আপনার মতামত কমেন্টে জানান এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।